ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব এবং প্রিমিয়াম থিমকে কীভাবে আমরা ফুলি ইনস্টল করতে পারি, সেটাকে কীভাবে ডেমো ইম্পোর্ট করতে পারি এবং সেই থিমটাকে কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে এই সেশনেতে দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা সেটা করার জন্য আমরা বেসিক্যালি চলে যাচ্ছি আমাদের একটা ফ্রি সার্ভারে, যেটির নাম হচ্ছে testwp.com। ওকে, তো আমরা এখানে আমাদের সিম্পল আসলাম, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমরা পূর্বে দেখেছি যে এটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা দুইটা সাইট রাখতে পারি। হ্যাঁ, তো আমরা এখান থেকে একটা সাইটের সিম্পল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সিম্পল ড্যাশবোর্ড, অ্যান্ড এখান থেকে আমরা এই যে পুরো সাইটটা আছে, পুরো সাইটটাকে আমরা রিসেট করে নেব। আচ্ছা, এখানে কিছু একটা প্রবলেম দেখাচ্ছে, সো আমি এখান থেকে একটা কাজ করি, এটাকে আমরা ডিলিট করে দিই। সিম্পল ডিলিট সাইট, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা নতুন করে সাইট ক্রিয়েট করছি, কেমন? সো নিউ সাইট ক্রিয়েট করার জন্য বেসিক্যালি নিউ সাইটে যাব, অ্যান্ড সেখান থেকে আমাদের সাজেস্ট করা যে প্লাগইনগুলো আছে আমাদের এগুলোর প্রয়োজন নাই, শুধু থিমটা রাখবো। 2020টা ফ্রি থিম আছে, অ্যান্ড সেখানের মধ্যে আমরা সিম্পল ফ্রুটফুলিও WP। ওকে, আমরা এই নামে একটা সাইট ক্রিয়েট করে নিচ্ছি। ফ্রুটফুলিও WP নামে আমরা সাইটটা ক্রিয়েট করলাম। আমরা এটাকে আপাতত কপি করে রাখতে পারি, হ্যাঁ, নো প্রবলেম। সিম্পল কপি, এখানের মধ্যে আমরা কোনো একটা জায়গায় আমরা এটার অ্যাক্সেসটা রেখে দিব। পরবর্তীতে আমাদের প্রয়োজনে আমরা সেটাকে প্রয়োজনে লাগাবো, ঠিক কি না? আমরা এবার অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড আমরা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করছি। সো কংগ্রেচুলেশনস, আমরা ইতিমধ্যে আমাদের ফ্রি সার্ভারের ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার থেকে আমরা চাইলে আমাদের এই যে পোর্টফোলিও যেটা আছে সেটা আমরা আমাদের ক্লায়েন্ট বা আমাদের পরিচিত যারা আছে, আমাদের কাজ রিলেটেড, আমরা পছন্দ রিলেটেড, আমরা চাইলে তাদেরকে শেয়ার করতে পারবো। আমরা এখান থেকে স্ক্রিনটাকে একটু ফ্রেশ করে নিচ্ছি, ড্যাশবোর্ডটাকে ফুললি ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, অ্যান্ড ডান। ওকে, সো আমরা এখানের মধ্যে প্রথমে আসলে আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, থিমে চলে যাব। আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এমরোজ। এখানের মধ্যে অলরেডি আমি সেই থিমটা নিয়ে এসেছি। হেয়ার ইজ এমরোজ থিম, দিস ইজ দ্য প্রিমিয়াম থিম। এখানের মধ্যে আসলে বেসিক্যালি আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। আমরা যেহেতু যখনই আপনার কোনো ক্লায়েন্ট কোনো থিম দিবে, সেটা অ্যাকচুয়ালি আপনাকে ডাউনলোড করতে হবে, দেন পর্যায়ক্রমে আপনাকে এইভাবে আপলোড করতে হবে। তো সিম্পল আপলোড থিম, অ্যান্ড আমরা এখান থেকে সেই থিমটার দুইটা, একটা হচ্ছে মেন থিম আর একটা হচ্ছে সাইড থিম। একটু বলে নিই মেন থিম অ্যান্ড সাইড থিম নিয়ে। বেসিক্যালি মেন থিমটার ফাইল সাইজ অনেক বড় থাকে, সাইড থিমের সাইজটা একটু কম থাকে বা অল্প থাকে বা ছোট থাকে, বুঝতে পারছি? তো আমরা বিশেষ করে অ্যাক্টিভ রাখবো সাইড থিমটাকে, কিন্তু আমাদের মেইন থিমটাকে ইনস্টল করবো ফার্স্ট। আমরা এখান থেকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি মেইন থিমটাকে। এখান থেকে এইভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে পারি, সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অ্যান্ড হিয়ার ইজ এমরোজ থিম, অ্যান্ড আপলোডিং প্রসেস গোয়িং অন। তো আমরা এটাকে সিম্পল আপলোড করছি, অ্যান্ড ফাইনালি আপলোড, ইনস্টল কমপ্লিট, অ্যান্ড অ্যাক্টিভেট, ডান। ওকে, আমরা অ্যাক্টিভেট করে দিলাম, অ্যান্ড এটার সাথে আমাদের কিছু প্লাগইন দেখাচ্ছে যে ব্রিং ইনস্টল প্লাগইন। সো আমরা এটাকে ফার্স্ট করে দিব, অ্যান্ড পরবর্তী আমাদের সাইড থিমটা আছে আমরা সেটাকে অ্যাড করে নিচ্ছি। সিম্পল সাইড থিম, খেয়াল করেন এই ধারাবাহিকতা কিন্তু আপনার রাখতে হবে, কোনটার পর কোনটা করছেন, এই যে স্টেপগুলো সেটা অ্যাকচুয়ালি আপনাকে একটু স্মরণ রাখতে হবে। আমরা এবার সাইড থিমটাকে ইনস্টল করলাম, অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করা শেষ হয়ে গেল। এই যে আমার হচ্ছে এমরোজ থিমটা চলে আসলো এখানে। পোর্টফোলিওর জন্য একটা বেস্ট থিম হচ্ছে এমরোজ থিম। আমরা এটাকে যখন নিয়ে আসবো তখন আমাদের বলতেছে কিছু প্লাগইন আছে, বস আপনাকে প্লাগইনগুলো ইনস্টল করতে হবে। তো ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিতে হবে, ব্রিং ইনস্টল প্লাগইন। এখানে আসলে আমাদের এই সকল প্লাগইন দেখাচ্ছে, এই সকল প্লাগইনের মধ্যে যেগুলো অ্যাকচুয়ালি রিকোয়ার্ড, এগুলো আপনাকে ইনস্টল করতেই হবে। যেগুলো রিকমেন্ডেড এগুলো আপনি করলে করবেন, না করলে নেই। তবে এটা কন্ট্যাক্ট ফ্রম 7 আমরা এটা করবো। দ্যাটস আমি বাল্ক অ্যাকশন থেকে আমি প্রথমে সিলেক্ট করছি, বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল দিচ্ছি, অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই। ওকে, তো আমি এখানের মধ্যে যে রিকমেন্ডেড যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলোকে আমি প্রথমে ইনস্টল করব। ইনস্টলেশন কমপ্লিট হবে, আমরা সেটাগুলোকে অ্যাক্টিভেট করে দেব, অ্যান্ড অ্যাক্টিভেট করার পরে কিন্তু আমরা ম্যাজিকটা দেখে ফেলবো। ওকে, তো আমরা এখান থেকে চলে যাচ্ছি রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইনস ড্যাশবোর্ড। এই পর্যায়ে আমরা সবগুলোকে অ্যাক্টিভেট করব। সিম্পল সিলেক্ট অল প্লাগইনস অ্যান্ড গো টু বাল্ক অ্যাকশনস অ্যান্ড সিলেক্ট অ্যাক্টিভেট, অ্যান্ড দেন ক্লিক অ্যাপ্লাই, অ্যান্ড ফাইনালি ডান। আমাদের ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট কমপ্লিট। আমরা এবার আমাদের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, রিটার্ন টু আওয়ার ড্যাশবোর্ড। চলে আসলাম। এখানের মধ্যে আসলে দেখবেন আমাদের অনেকগুলো বিষয় এখানে যুক্ত হয়েছে নতুন করে থিমের সাথে, যে যে বিষয়গুলো আছে
হ্যাঁ সেই বিষয়গুলো আমাদের যুক্ত হয়ে গেছে। সো বেসিক্যালি আমরা যদি আমাদের এই মুহূর্তে আউটপুটটা দেখি, let's go to the output and let's see here is our output, is a blog or something, কিছু একটা বিষয় আছে তাই না? সো আমরা এই থিমের অ্যাকচুয়ালি ডেমো ইম্পোর্ট করব। সো অ্যাকচুয়ালি আমি কীভাবে ডেমো ইম্পোর্ট করবো, সো লেটস গো টু দ্য অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে গেলে আপনাকে বলা হচ্ছে ইম্পোর্ট ডেমো ডাটা, ইম্পোর্ট ডেমো ডাটা। সো সিম্পল ক্লিক হিয়ার, আমরা এটাকে সিম্পল ক্লিক করে দিচ্ছি ইম্পোর্ট ডেমো ডাটাতে। এখানে আসার পরে এই যে আপনার থিমগুলা, এই যে ডেমোগুলা, ইজ ইট ওয়াও থিম, দিস ইজ দ্য ফুল প্রিমিয়াম লাইসেন্স, ঠিক আছে, ফুল ফ্রি লাইসেন্স। এখানের মধ্যে এই থিমটা অ্যাকচুয়ালি লাইসেন্স করা। তো এটা হচ্ছে মানে মোটামুটি একটা মানে পোর্টফোলিওর জন্য যারা ফাংশনালিটির প্রয়োজন আছে, যা কিছু প্রয়োজন আছে সবগুলো বিষয় কিন্তু আপনি এটা থেকে কম্বাইন করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমি এখান থেকে পোর্টফোলিও করার জন্য আপনি যে কোনো ধরনের পোর্টফোলিও আপনি এখান থেকে তৈরি করতে পারেন, লাইক ডিজাইনার পোর্টফোলিও, বিজনেস পোর্টফোলিও, লাইক কর্পোরেট পোর্টফোলিও, কর্পোরেট বিজনেস পোর্টফোলিও ওয়ান পেজ, লাইক ল্যান্ডিং পেজ, হ্যাঁ, অ্যাজ এ ক্রিয়েটিভ এজেন্সি ওয়েবসাইট বা ক্রিয়েটিভ এজেন্সি ল্যান্ডিং পেজ, স্টার্ট আপের জন্য আপনি ওয়েবসাইট করবেন, হোম প্র্যাকটিস ইত্যাদি ইত্যাদি ক্রিয়েটিভ পোর্টফোলিও বিভিন্ন বিষয় এখানে যুক্ত আছে। বেসিক্যালি আপনার এখানের মধ্যে যে কয়েকটা প্রয়োজন, যেটা দেখতে আপনার কাছে ভালো লাগতেছে সেটা আপনি একটু করে নিতে পারেন। আমি প্রথমে প্রিভিউ আউটপুটটা দেখবো, লাইক আমার জন্য কোনটা বেটার হবে। সো আপনি এখান থেকে এইভাবে দেখে নিতে পারেন। ওকে, সো হিয়ার ইজ আ পোর্টফোলিও, ইটস রিয়েলি কুল, ইয়েস অর নো, রাইট? এটা হচ্ছে পোর্টফোলিও। এখান থেকে আপনার যেটা মনে হয় যে না আই থিঙ্ক ইটস বেটার ফর মি, ওকে, তো লাইক এটাকে আমরা দেখতে পারি, আই থিঙ্ক ইটস ওয়াও, ঠিক আছে। আমরা এটাকে নিব। So design concept, color combination, it's really wow, right? And about page গেলে this is the about page, about us or about me, okay? আপনি যে পেজগুলো রাখবেন সেগুলো এখানে যুক্ত করে দিতে পারেন। It's really cool না, বোঝা যায়? বলবে রেকর্ডিং দিবেন না আমাদেরকে? যে আমি এই প্রিমিয়াম থিমটা আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, রেকর্ডিংটা দিলে ভালো হতো। জি, এটা আমি রেকর্ড করছি, হ্যাঁ ঠিক আছে। আমরা এখান থেকে মোটামুটি এখান থেকে আপনারা প্রিমিয়াম মানে ডেমোগুলা দেখে নিতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেই ডেমোটা অবশ্যই দেখবেন এবং সেটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, মানে পরবর্তী আমরা কাস্টমাইজ করবো। এখন আমি যাকে রাখবো, লাইক হচ্ছে আমি যাকে নিয়ে কাজ করব আমি তাকে এখান থেকে রাখতে পারি। দেখুন ডিজাইন কনসেপ্ট, রাইট, ইজ কুল, রাইট। আমরা এখান থেকে যে কোনো একটাকে ধরতে পারি, আই থিঙ্ক ইটস ওয়াও। আর একটা পার্সোনাল পোর্টফোলিওর জন্য আই থিঙ্ক আপনার এটাকে আমি নিচ্ছি, এটার যে হোম পেজটা আছে মেইন হোম পেজ, আর পার্সোনাল পোর্টফোলিও যেটা আছে আমরা সেটাকে কল করব। এটা আরেকটা ডেমো, কথা বলছি। বেসিক্যালি আপনি যে ডেমোটাতে কমফোর্ট ফিল করছেন আপনি সেই ডেমোটা এখান থেকে নেবেন। আমি এখান থেকে এই ডেমোটাকে নিয়ে নিচ্ছি। কোন ডেমোটাকে নিব? এটাকে নিচ্ছি, কেমন, এটাকে নিয়ে নিচ্ছি। এটা মাল্টিপল পেজ, আপনি আপনার মতো করে সেট আপ করতে পারেন। এটা একজন ডিজাইনার পোর্টফোলিও। আমি এখান থেকে সিম্পল ক্লিক করবো ইম্পোর্টে, সিম্পল ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্ট ডাটা যা কিছু আছে সব কিছুকে আমরা ইম্পোর্ট করবো। অ্যান্ড আপনার এই বিষয়গুলো আপনাকে বলতেছে ডব্লিউপি ফর্ম লাগবে, এখানে অল ইন ওয়ান এসইউ নামে একটা প্লাগইনস আছে সেটা লাগবে, হ্যাঁ। তো আমি এখান থেকে আসলে কিছু দিচ্ছি না, আমি কন্টিনিউ করে দিচ্ছি, সিম্পল কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টিং দ্য কন্টেন্ট। এই ডেমোর সাথে যে কন্টেন্টগুলো আছে সবগুলো কন্টেন্ট এখন ইম্পোর্টিং প্রসেস চলছে। দেন ইম্পোর্ট কমপ্লিট হবে, আমরা আমাদের আউটপুটটা দেখতে পারবো। একটু সময় দিতে হবে এই জায়গাটাতে, কারণ এটার কন্টেন্টটা আপলোড হতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত একটু সময় দিতে হবে। আশা করছি এই সময়টা আমরা সবাই দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। জেল ভাই, এই থিমটা সম্ভবত ম্যাক্সিমাম তো দেখছি পার্সোনাল পোর্টফোলিও থিম, তাই না? জি জি জি, এটা পোর্টফোলিও থিম। আপনাদের সবাই তো মার্কেট প্লেসে কাজ করবেন, তাহলে সবাই মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনাদের পোর্টফোলিও মাস্ট বি লাগবে, ঠিক কি না? জি জি, দ্যাটস ওয়াই আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। থ্যাংক ইউ জুয়েল ভাই। আচ্ছা জুয়েল ভাই, আমরা যেগুলো প্র্যাকটিস করছিলাম, যে 10টা 12টা ক্লাস প্র্যাকটিস করছিলাম, ওগুলো তো সব বের হয়ে গেছে। আমরা পোর্টফোলিওতে ওগুলোকে রাখতে পারবো লাইভ? যেভাবে আপনি দেখান না, আপনি একটা পোর্টফোলিও দেখান না, যে রো কোড দিয়ে করছিলেন HTML দিয়ে, আমরা কি এভাবে আমরা ওয়ার্ডপ্রেস কি ওগুলোকে রাখতে পারবো? হয় না, টপ পুশ করবে। ওর বানাবেন দরকার হলে মুরাদ ভাই। না, ওটা কিভাবে কি করব এখন? যেহেতু তো আবার করবেন, নতুন করে করবেন, অসুবিধা কি? না, যখন আপনি যেভাবে বললেন যে ক্লায়েন্টের বিষয়টা, ঠিক আছে, আমরা তো শো করতে হবে সেটা। আপনি মনে করেন যে আমরা এটা ডেমোটা ইনপুট হয়ে যাক, আমরা এটা কথা বলবো, কেমন? আচ্ছা, থ্যাংক ইউ। চিন্তা কিছু নেই মুরাদ সাহেব, থ্যাংক ইউ।
আমরা এটাকে মোটামুটি কাস্টমাইজ করে দেখাবো অ্যাকচুয়ালি কিভাবে কাস্টমাইজ করতে পারেন আপনি। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি মোটামুটি প্রায় 5টা 6টা মানে পুরো ডেমোটা একদম অল পেজ যতগুলো পেজ আছে সবগুলো পেজ অ্যাকচুয়ালি ইম্পোর্টিং চলবে এখানে। এরপর আপনার যে যে পেজটার প্রয়োজন সেই সেই পেজ নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা তো এটা দিত আলাদা করে একটা সাইটও তো হয়ে গেল, তাই না? জি, যেখানে হোস্টিং ইয়ে নিয়ে এটা জাস্ট আপনি যদি আপনি লাইভ সার্ভার রাখতে চান, আপনার ডোমেন হোস্টিং লাগবে, সেখানের মধ্যে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, হ্যাঁ ইনস্টল করে দেন, সেই ইনস্টলের মধ্যে আপনি আপনার সাইটটা প্রবেশ করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, ডেমো ভিডিও আমরা কাস্টমাইজটা দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। কেমন আর কোনো যেন নয় হচ্ছে, সরি আমার এই যে বলো না এটাকে একটু সময় দিতে হবে কিন্তু, কেমন, কারণ এটা সবগুলো পেজ অ্যাকচুয়ালি ইম্পোর্ট হচ্ছে, সবগুলো পেজের ডাটা। যদি আমরা একটা পেজ দিয়েছি কিন্তু এটা সবগুলো পেজ হবে অ্যাজ আমাদের হোম পেজ হিসাবে এই পেজটাই থাকবে। কথা বলছি, ডিজাইন পোর্টফোলিওর যে পেজটা সেটা অ্যাকচুয়ালি আমাদের এখানে থাকবে। আচ্ছা, একটু শর্টকাটে বলুন তো আবার কিভাবে করলেন আপনি? ওখানে গিয়ে অ্যাপ্রেন্সে গিয়ে ডেমো আমরা থিম ইনস্টল করেছি, কিন্তু থিম ইনস্টল করেছি, ডেমো ইম্পোর্ট করেছি, ডেমো ইম্পোর্টিং তো এখন চলছে। আমরা আবার একটু বলি, বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে অ্যাপারেন্সে যাব, থিম ইনস্টল করবো অ্যান্ড সেটাকে থিমের ভিতরে গিয়ে আমরা সেটাকে অ্যাড ডিউতে দিয়ে আপলোড করলাম, তাই না? কারণ আমাদের সেই থিমটাতে অ্যাকচুয়ালি এটা wordpress.org থেকে নেই বা ফ্রি থিম আমরা নেই। আপনারা যখন হচ্ছে কোনো ক্লায়েন্ট থিম দিবে দেন হচ্ছে আপনাকে এই বিষয়গুলো এভাবে করে নিতে হবে। কথা বুঝছি, বুঝতে পারছি? প্রথমে আমরা মেইন থিমটাকে ইনস্টল করেছি, পরবর্তীতে আমরা সাইড থিম ইনস্টল করেছি। এর পরবর্তীতে আমরা যে থিমের সাথে যে রিকোয়ার্ড যে প্লাগইনগুলো ব্রিং ইনস্টল প্লাগইন যেটা ছিল, আমরা সেটাতে ক্লিক করে আমাদের এই থিমের রিলেটেড যে প্লাগইনগুলো সেগুলোকে আমরা ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিয়েছি। অ্যাক্টিভেট করার পর আপনার এখানে কিছু অপশন যোগ হয়েছে ডেমো ইম্পোর্টের। আপনি যদি প্লাগইন ইনস্টল না করেন তাহলে কিন্তু এই অপশনটা পাবেন না, ঠিক আছে? তাহলে মাস্ট বি করাই লাগবে আমাদের। হ্যাঁ করা লাগবে। আপনি এই ডেমোটা ইম্পোর্ট করতে গেলে দেন আপনি আপনার ডেমোগুলো দেখবেন কোন কোন ডেমো আপনার যেটা পছন্দ সেটা আপনি জাস্ট ইম্পোর্ট ডেমো দিয়ে দিলে সেটা ইম্পোর্টিং চলবে। এইভাবে ইম্পোর্টিং কন্টেন্ট বেসিক্যালি আপনার পুরো পেজ মানে সবগুলো পেজ অ্যাকচুয়ালি ইম্পোর্ট হবে। এই থিমের এই হচ্ছে একটা বৈশিষ্ট্য, সবগুলো পেজ ইম্পোর্ট হবে এবং পরবর্তীতে আপনার যে পেজটা লাগবে সেই পেজটা আপনি যেটা ধরেছেন, কারণ এটা আমার কিন্তু এখন হোম পেজ হবে। কথা বলছি যে আমার এই যে পেজটা আমরা ধরলাম না, এটা হোম পেজ। এটা হোম পেজে এখানে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে কারণ আমাদের এটা সময় লাগছে, তবে হয়ে গেছে আমার মনে হয়। আমরা একটু যদি দেখি, ডান, আমাদের সাইট হয়ে গেছে, কনগ্রেটস। ওকে, সেই পর্যায়ে আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডটাতে চলে যাই। সিম্পল ড্যাশবোর্ড, নো প্রবলেম। অ্যান্ড আমরা যদি আমাদের অ্যাবাউটে যাই, অ্যান্ড হিয়ার ইজ অ্যাবাউট আস, আমরা এখান থেকে চাইলে আমাদের মাল্টিপল পেজটাও দেখতে পারি, আমাদের অ্যাবাউট আস পেজের ভিতরে কী আছে সেই বিষয়ে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। চমৎকার বিষয় হচ্ছে এই থিমটা অ্যাকচুয়ালি কাস্টমাইজ করতে হবে এলিমেন্টর দিয়ে। কি দিয়ে? এলিমেন্টর দিয়ে। এখন এই দেখেন আমাদের সবগুলো হোম পেজ কিন্তু এখানে চলে আসছে, সবগুলো হোম পেজ। এখন আপনি হোম পেজের ভিতরে মেইন পেজটা কোনটা রেখেছেন? আপনার যেটা ডিজাইন পোর্টফোলিও সেটাকে রেখেছেন। এখান থেকে যদি আপনি যান পার্সোনাল পোর্টফোলিও, হ্যাঁ পার্সোনাল পোর্টফোলিও টু, এখান থেকে আপনার প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে এখানে ডিজাইন হোম পেজটাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের হোম পেজে এই মুহূর্তে আছে। আমরা যদি দেখেন এটা কিন্তু আপনার হোম পেজ, কথা বলছি আপনার ওয়েবসাইটে আপনার ইউআরএল সাথে কিন্তু আর কোনো যুক্ত নাই, তাহলে এটাকে আপনি একটু সেট আপ করে দিতে হবে। হ্যাঁ, যদি কোনোভাবে এটা চেঞ্জ হয় তাহলে আপনাকে সেটিংসে চলে যেতে হবে, সেটিংস থেকে রিডিংস, আমরা হোম পেজের মধ্যে এটা পারফেক্ট সেট আপ করবে। ডিজাইন হোম পেজ যে পেজটা সেটা অটোমেটিক্যালি সিলেক্ট, রাইট? কোনো কারণে যদি সিলেক্ট না হয় তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। দেখেন এখানের মধ্যে মানে সবগুলো পেজ কিন্তু আছে, রাইট না? সবগুলো পেজ করা আছে, শুধু আপনার যেটা প্রয়োজন সেটাকে আপনি এখানে যুক্ত করে দেবেন। এই মুহূর্তে আমাদের সব ঠিক আছে, রাইট? আমরা এখানের মধ্যে অ্যাপিয়ারেন্সের মধ্যে ধরেন আমার হোমের ভিতরে এই বিষয়গুলোর প্রয়োজন নেই, আমার ডিজাইন হোম পেজ ব্যতীত বাকিগুলোর প্রয়োজন নেই, তাহলে আমি এখন যেটা করতে পারি অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, খেয়াল করেন এটা ফুললি কাস্টমাইজ করতে গেলে যে বিষয়টা লাগবে, আমি এখানের মধ্যে হোমের ভিতরে আমাদের এটা অ্যাকচুয়ালি কি আছে? কাস্টম আছে। কি আছে? কাস্টম আছে। তাহলে এখানটাতে আমরা যদি যাই, আমরা এখান থেকে একটু ক্যান্সেল করে নিচ্ছি। বেসিক্যালি আপনার এখানের মধ্যে যদি হোম সার্ভিস অ্যাবাউট এটসেট্রা এটসেট্রা বিষয়গুলো, তাই না? রাইট কি না?
এবার এখান থেকে যদি আপনি কাস্টম করতে চান যে আমার এখানে হোম রাখবো, শুধুমাত্র কি কি থাকবে, আমার এখানে কোনো ড্রপ ডাউন মেনু থাকবে না, এরকম কিছু হতে পারে না। দেখেন আমার এগুলোতে কিন্তু অটোমেটিক্যালি ড্রপ ডাউন মেনু সেট আপ আছে, ইটস অটোমেটেড, রাইট? কথা কয় না। আমরা যদি এখান থেকে যাই, এখান থেকে আমার যেটা প্রয়োজন, ধরেন আমি এখান থেকে একটাকে দিচ্ছি, ইজ ইট ডিজাইন পোর্টফোলিও, কি দিব, সিম্পল সিলেক্ট দ্য ডিজাইন পোর্টফোলিও, আই ওয়ান্ট টু ফাইন্ড দিস পেজ। আমাদের রিলেটেড দেন কিছু, আমরা যে কাজটা করছি এই রিলেটেড কিছু। হ্যাঁ, অলরেডি তো আমাদের সেটা করা আছে, মানে আমরা এখান থেকে চাইলে পেজটা চেঞ্জ করে দিতে পারি। কথা বলছি যে ডিজাইন পোর্টফোলিও ইজ হিয়ার এন্ড ওপেন। আমরা এটাকে শুধুমাত্র নামটা চেঞ্জ করব, এটাকে আমরা কেটে দিচ্ছি, ইজ ইট রিমুভড, আমাদের রিমুভ করে দিলাম, এন্ড এটার আমরা শুধুমাত্র নাম চেঞ্জ করব, ফর্ম। ওকে, শুধু নামটা চেঞ্জ করে দিলাম এন্ড সিম্পল সেট। এন্ড আপনারা এই মুহূর্তে দেখবেন আমাদের আউটপুটটা একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, ইজ ইট মেইনলি কাস্টমাইজেবল। ওকে, এখন আপনি যদি ক্লিক করেন, আমরা যদি এখান থেকে ক্লিক করি, আমাদের এখানের মধ্যে যদি অ্যাকচুয়ালি এই যে বিষয়গুলো আমাদের এখানে ড্রপ ডাউন মেনু দেখাচ্ছে, বাট আমাদের এখানে কিন্তু কোনো ড্রপ ডাউন মেনুটা সেট আপ করা নাই, তাই না? এখন আপনার প্রসঙ্গের সাথে আপনার যেভাবে ভালো হয়, তাহলে আমি এখানের মধ্যে একটা কাজ করি, সবচেয়ে বেটার যেটা হয়, আমরা এখানের মধ্যে একটা নতুন মেনু আইটেম ক্রিয়েট করবো, জাস্ট ক্রিয়েট নিউ মেনু, অ্যান্ড এটা আমরা এখানে একটা নাম দিচ্ছি মেইন মেনু, অ্যান্ড এটা প্রাইমারি মেনু হবে, অ্যান্ড ক্রিয়েট মেনু। এই যে কাজগুলো আপনার করতেই হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাতে যেটা দিয়েছি সেটা কোথায়, আমরা এই সিলেক্ট মেনু, এটা অ্যাকচুয়ালি আমাদের হোম পেজ বা মেইন মেনু, আমরা এখানে মেইন মেনু নামে যেটা ধরেছি সেটাকে আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করবো। অ্যাজ এখানে মেইন মেনু চলে আসছে, আমরা এখান থেকে এই বিষয়গুলোকে সবগুলোকে ডিলিট করে দিবে এই মুহূর্তে, অথবা এই যে আমাদের হোম যেটা ছিল সেই হোমগুলোকে আমরা প্রয়োজনে ডিলিট করে দিতে পারি। সো এখানের মধ্যে আমরা আসার পরে এই যে আমাদের এখানে আমাদের যেগুলো আছে, আই মিন হোমের ভিতরে আমাদের এই যে বিষয়গুলো, এগুলোকে আমি রাখবো না। ওকে, আমি এখান থেকে এগুলোকে রাখিব না, কারণ এই মুহূর্তে আমার এই হোমের কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন নেই। আচ্ছা বলেন, আমার এতগুলো হোমের কিন্তু অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, আমার এখানে ড্রপ ডাউন দেখাতে চাই না। এটা কি বাল্কের মধ্যে কি আমরা একবার সবগুলো এক্সট্রা সিলেক্ট করতে পারি না? না, এখন একসাথে সিলেক্ট করলে কিন্তু সব মেনু সিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারছি? আমি শুধু হোমের আন্ডারে রাখতে চাই, এই হোমের আন্ডারে, এই কারণে বাল্ক অ্যাকশন দিয়ে আপনি এখানে মাল্টিপল সিলেক্ট আপনি চাইলে এখান থেকে করতে, যেহেতু আমরা এইভাবে করেছি, এইভাবে কিন্তু আপনার সিলেক্টের জন্য বাল্ক অ্যাকশনে ক্লিক করতে হবে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? এইভাবে কিন্তু আপনি আপনার ডিজাইনটাকে কি করতে পারেন, প্রয়োজনীয় লাইক আপনার যে ড্রপ ডাউনটা আমরা কাস্টমাইজ করতে পারি। জি, কাস্টমাইজ করতে পারেন। কি পারফেক্ট। আমরা এখানে আমাদের সিম্পল ডিজাইন পোর্টফোলিও যেটা আছে আমরা সেটাকে রাখছি। কত রাখছে এরা এখানে? এখানে যতগুলো পেজ আছে হোম পেজ ততগুলো পেজ রাখছে, দ্যাটস ইট। এখন আপনি এখানে ডিলিট করবেন, সিম্পল ডিলিট মেনু। এখন আমি যদি নিচে যাই, তাহলে এখন বলা হচ্ছে রিমুভ সিলেক্টেড আইটেম। আপনি যদি রিমুভ মেনু দেন তাহলে কিন্তু পুরো মেনুগুলো রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছি? সো সিলেক্ট রিমুভ আইটেম, সিম্পল সিলেক্ট করছি অ্যান্ড রিমুভ করে দিচ্ছি। আমরা যদি উপরে যাই, সিম্পল হোম, এখানের মধ্যে সিম্পল আমাদের এই পেজটা আছে। আমরা যদি সেভ করি, সিম্পল সেভ অ্যান্ড দেন রিফ্রেশ, and let's see, আমাদের এখানে কিন্তু শুধুমাত্র একটা পেজ, যেটা আমরা একটা রেখেছিলাম ডিজাইন পোর্টফোলিও নামে। আমরা চাইলে এটাও কেটে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা ধরেন অন্য কোনো পেজ, এটা হচ্ছে মাল্টিপল পেজের ওয়েবসাইট। কি পেজ? ইজ ইট মাল্টিপল পেজ ওয়েবসাইট। ওকে, সিম্পল হোম অ্যাগেন। ওকে, এইভাবে হচ্ছে আপনাকে বেসিক্যালি কাজগুলো করতে হবে। এখন ধরেন আমার এটার প্রয়োজন নাই, ঠিক আছে? অথবা এটা ফ্রন্ট পেজ, আমি এটাকে একদম পাশে দিয়ে দিচ্ছি, অ্যাজ এটার মধ্যে আমি বেসিক্যালি নামটা চেঞ্জ করব সিম্পল হোম। খেয়াল করছেন? আমি এখানে সিম্পল হোম দিয়ে দিলাম, এটা তো আমাদের দুটো হোম হয়ে যাচ্ছে। এটাকে আমি উপরেরটা আমি ডিলিট করে দিব। আচ্ছা, কথা বলছি, এটা তো কাস্টম, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার যখন সেভ মেনু করছি, লেটস সি ইট চেঞ্জেস। আমি রিফ্রেশ করব, অ্যাজ এই মুহূর্তে কিন্তু আমাদের ড্রপ ডাউন নাই। আপনি যে পেজে থাকেন না কেন, এটা এখন আপনার হোম পেজ, এটা এখানে চলে আসবে। ক্লিয়ার? ইজ পারফেক্ট। এইভাবে হচ্ছে আপনাকে কাস্টমাইজ করতে হবে। এখন স্যার আমি লোগো কাস্টমাইজ থেকে শুরু করি, কেমন? লোগো কাস্টমাইজ। সো
আপনাকে এই কাস্টমাইজগুলোর জন্য অবশ্যই আপনাকে কাস্টমাইজ অপশনটাতে চলে যেতে হবে। সিম্পল ক্লিক দ্য কাস্টমাইজ সেকশন, যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আমরা আমাদের লোগো চেঞ্জ করতে চাই। অ্যাকচুয়ালি আমরা জানি যে কিভাবে লোগো চেঞ্জ করব, রাইট না? আমরা এখান থেকে সাইট আইডেন্টিটি থেকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা কি এটা এলিমেন্টস থেকে করতে পারি না? না, এলিমেন্টস থেকে এটা আপনার থিমের অপশন, এটা এখান থেকে এলিমেন্ট দিয়ে হবে না। ও আচ্ছা, আপনি এগুলো এলিমেন্ট দিয়ে করবেন, বাট আপনার হেডার এন্ড ফুটার এলিমেন্ট দিয়ে করা যাবে না। আপনার সাইডে যদি ক্লিক করলে এখানে সাইডের যে নাম, লাইক আমরা পোর্টফোলিও ডব্লিউপি দিয়েছিলাম, আমাদের একটা স্লোগান আছে এখানের মধ্যে। এখানের মধ্যে আমরা চাইলে আমাদের মতো করে বিভিন্ন বিষয় দিতে পারি। লাইক এখানের মধ্যে একটা জিনিস দেখে দিতে, কল ফেভিকন আইকনে যে এখানের মধ্যে একটা লোগো দেখা যাচ্ছে, তাই না? আমরা এখান থেকে এটা চেঞ্জ করতে পারি। সো সিম্পল চেঞ্জ ইমেজ, আপনি আপনার মতো করে কাঙ্ক্ষিত ইমেজটাকে নিয়ে নিতে পারেন। আমাদের মিডিয়া লাইব্রেরিতে যখন আমরা ডেমোটা ইম্পোর্ট করেছি তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো আসছে। সো আমি এটাকে এখান থেকে যে কোনো একটাকে দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের লোগো। ওকে, এটা জাস্ট ধরার জন্য। সো সিম্পল আমি এটাকে ধরলাম। হ্যাঁ, ওকে, তো আমরা এটাকে দিয়ে দিলাম। অ্যাজ এখানের মধ্যে আমাদের ফেভিকন আইকনটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? আমার কার্সারটা দেখা যাচ্ছে, ফেভিকন আইকনটা চেঞ্জ। আমরা সিম্পল এখান থেকে পাবলিশ করছি। অ্যাজ এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে যাব। আমরা এখান থেকে আরও কিছু বিষয় আছে, লাইক হচ্ছে ইমব্রোজ অপশন, কালার অপশন, এখানের মধ্যে হেডার অ্যান্ড ফুটারের জন্য আপনি এখানে সবগুলো কালার, এটা হেডারের কালারটা এখন হোয়াইট আছে, আপনি আপনার মতো করে হেডার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। লাইক আমি একটু দেখানোর জন্য দেখাচ্ছি। সিম্পল আমি এখানে রেড করে দিচ্ছি। অ্যাজ আমাদের এটা কিন্তু রেড হয়ে যাবে। সরি, এটা ড্রপ ডাউন, আমরা এটাকে ড্রপ ডাউন না, আমরা এক্সেলের মধ্যে নেভিগেশন ব্যাকগ্রাউন্ড, নেভিগেশন স্লিং কালার, এটা হচ্ছে ড্রপ ডাউন। যদি আপনি দেন তাহলে ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ডটা সেরকম হবে। লাইক একটু দেখাচ্ছি, এখান থেকে যদি আপনি এখন ড্রপ ডাউন দেন, আমার অ্যাবাউটের ভিতরে ড্রপ ডাউন আছে, তাই না? ঠিক কি না? এই যে ড্রপ ডাউন যদি আপনি রাখতে চান সেভাবে আপনি করে দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না। নেভিগেশন কালার আপনার স্টাইল কি, আমরা এখান থেকে সিম্পল ইটস এ নেভিগেশন ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখানের মধ্যে আমাদের এটা হচ্ছে গ্রুপ লাউ করতে ড্রপ ডাউনের মধ্যে নেভিগেশন লিঙ্ক কালার। অ্যাকচুয়ালি লিঙ্কটা করলে সেটা কী হবে সেই কালারটা এখানে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যদি হেডার ফুটার আমাদের গ্লোবাল কিছু সেট আপ করতে পারি। লাইক আমাদের এখানে যে রেডগুলো বা এই যে কালারটা দেখছেন, এটা ছিল লোগো কালারটা এরকম ছিল। লোগো কালারের মধ্যে কি আছে, ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড এটা কি কালার বলে, ইটস এ রেড, এটাকে ম্যাজেন্টা বলা হয়, ম্যাজেন্টা। ধরেন ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ম্যাজেন্টা, এখানে আমাদের তিনটা কালার কম্বিনেশন কিন্তু পুরো ওয়েবসাইটে করেছে, খেয়াল করছেন? এখন ধরেন আপনি যদি আপনার এখানে আমাদের কোনো চেঞ্জ করে দেন তাহলে কিন্তু যেখানে যেখানে এই কালারটা ছিল সেখানে কিন্তু আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন মেনু আইটেম চেঞ্জ, রাইট? এটা হচ্ছে তার পুরো ওয়েবসাইটের মেইন কালার, ইজ দ্য প্রাইমারি কালার। এটা কার সাথে আপনি সিলেক্ট করবেন, এটা হচ্ছে বেসিক্যালি আপনি আপনার যে লোগোটা থাকবে সেই লোগোর সাথে অ্যাকচুয়ালি কম্বাইন করে আপনাকে অ্যাকচুয়ালি কালার কম্বিনেশনটা করতে হবে। এই কাস্টমাইজগুলো আমরা আশা করছি পারবো ইনশাআল্লাহ, রাইট? পারবো তো? নেক্সট স্টেজে আমরা একটু চলে যাচ্ছি ব্যাক, অ্যান্ড এখান থেকে আমাদের মেনু, উইজেট অ্যান্ড হোম পেজ সেটিংস, এখানে অ্যাকচুয়ালি যেটা আছে সেটাই থাকবে। আমাদের হোম পেজটা অলরেডি সিলেক্ট আমরা করেছি, অ্যান্ড আমরা এখানে চেঞ্জ করেছি, বাট এটা লোগোটা আমরা এখান থেকে পাচ্ছি না। সে গ্লোবাল কালার শুধুমাত্র আমাদের এখান থেকে পোর্টফোলিও ল্যান্ডিং, ইজিট মেনু, মেনু সেটিংস, এটা হচ্ছে উইজেট, দিস ইজ সাইড বার, নো উইজেট হেয়ার অ্যাট দিস মোমেন্ট। আমরা একটু ব্যাগে যাচ্ছি, যেহেতু হোম পেজ সেটিংস এটা আমরা অলরেডি করেছি। অ্যাডিশনাল সিএসএস আমাদের এটা প্রয়োজন নাই। ওকে, তো লাইক আমরা এতটুকু করলাম, ঠিক আছে? এবার আমরা পুরো যে পেজটা আছে, যে আমরা কাকে ধরবো, এই পেজটাকে ধরবো। এটা এই মুহূর্তে আমাদের হোম পেজ, এটাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের ডিজাইন করব। সো এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে দিয়ে দিচ্ছি, এডিট উইথ এলিমেন্টর। সিম্পল এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আমরা এবার আমাদের মতো করে কাস্টমাইজ শুরু করতে পারি। ওকে, দেখুন এখান থেকে কিন্তু আপনি হোমকে ধরতে পারবেন না, হেডারকে ধরতে পারবেন না। পরবর্তী যে বিষয়গুলো আছে আপনি চাইলে পরবর্তী বিষয় ফুটারকেও ধরতে পারছেন এখান থেকে, বাট আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সেকশনগুলোকে এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। সেই কাস্টমাইজটা করতে গেলে আপনার বেসিক্যালি এখানে ধরতে হবে, ফ্যান আইকনে ক্লিক করলে এখানের মধ্যে লাইক ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, রাইট? সো ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড, এখানের মধ্যে লাইক হচ্ছে ওয়েলকাম টু বুম ওয়ার্ল্ড,
ওকে, আমি এখানে সিম্পল ওয়েলকাম টু বুম ওয়ার্ল্ড দিচ্ছি। কি দিচ্ছি? সিম্পল বুম ওয়ার্ল্ড। ওকে, অ্যান্ড এটা আপনি রাখতে চাইলে রাখতে পারেন, না রাখতে চাইলে সেটা আপনার বিষয়। লাইক এখানের মধ্যে হেই আই এম জানডিও, ঠিক আছে? সো হেই আপনি এখানের মধ্যে দিতে পারেন হেই, ঠিক আছে? দিস ইজ, আপনি এইভাবে দিতে পারেন The number one boy Joel. দিস ইজ, আমি এখান থেকে দিচ্ছি দিস ইজ রাবিউ আর জুয়েল, নো প্রবলেম, ঠিক আছে? আমি এখানে সিম্পল দিস ইজ রবিউ অ্যাজ এ ইউএক্স ডিজাইনার। সো এখানে আই এম নট অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, ওকে? যদি ইউএক্স ইউ ডিজাইনে কাজ করেছি, তো আমি দিচ্ছি ইজ ইট ওয়েব মাশাআল্লাহ, আপনার তো দেখি গ্রাফিক্স এর ভালো আইডিয়া ঠিক আছে। আছে? ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করছে, Okay. ইন্টারফেস নিয়ে কাজ করছে। So, আমরা এখান থেকে দিস ওয়েব ডেভেলপার, ঠিক আছে? ওয়েব রবিন হোসাইন অ্যাজ এ ওয়েব ডেভেলপার, অ্যান্ড সেখানে আমাদের বেসড ইন ইউএসএ, সেখানে বেসড ইন বাংলাদেশ। আশা করছি এই যে বিষয়গুলা আমরা কিন্তু খুব সুন্দরভাবে পারবো ইনশাআল্লাহ। ওকে, বেসড ইন বাংলাদেশ। এখন আমরা এটাকে চাইলে রাখতে পারি, আপনি ছেলে কেটে দিতে পারেন। আমি এটাকে আগে ছোট করে নিচ্ছি, এটা একটু বড় হয়ে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে কিছু যুক্ত হয়েছে, ওকে? তো আমরা এখানে যদি দেখি আমাদের এটা বেসড ইন বাংলাদেশ। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে, আচ্ছা এটা টাইটেলকে আমরা করে ফেলছি, সরি, আমরা এটাকে হোম পেজে রাখবো। অ্যান্ড এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। অ্যান্ড থাম্বনেলস, আমাদের এখানে যদি থাম্বনেলগুলো আছে, দিস দ্য কল থাম্বনেল, অ্যান্ড ইউ চেঞ্জ দিস ইমেজ, সিম্পল ক্লিক হিয়ার অ্যান্ড ফাইন্ড ইউর ইমেজ। অ্যাকচুয়ালি এখানে অ্যাকচুয়ালি আমার এরকম কোনো ইমেজ নাই, আমি একটু গুগলে যেয়ে দেখি আমাকে পাওয়া যায় কিনা। সিম্পল টাইপ এমআরএইচ জুয়েল, আমার গুগল অ্যাক্টিভিটিস এমআরএইচ জুয়েল, ওকে? এগুলো সব আমার, ঠিক আছে? ইনস্টাগ্রাম থেকে শুরু করে মোটামুটি প্রথম 4-5টা আছে, সব কিছু আমার। ওকে, আমি ইমেজে যাচ্ছি দেখি আমি 1 নাম্বার আছি কিনা। হ্যাঁ, ওকে স্যার ওটা নেন স্যার, ওই যে সমুদ্র বসে আছেন, ওটা নেন, ওটা নেন সমুদ্রটা। হ্যাঁ, এটা নিচ্ছি। এটা নিতে চাচ্ছিলাম কেন, কারণ হচ্ছে এই যে ইমেজটা আছে আমার যে ডিজাইন কনসেপ্ট, সেটার সাথে অ্যাকচুয়ালি এটা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে নেন, ঠিক আছে। সো এটা কালারটা অ্যাকচুয়ালি ওটার সাথে যায়, ওটা যায়, জি, নিতে জি। চেয়েছিলাম। হ্যাঁ। তবে এই ইমেজটার কোয়ালিটি ইজ নট কুল, এটা অ্যাকচুয়ালি স্মাইল, ওয়াও, হ্যাঁ, ইনোসেন্ট, হ্যাঁ, নাম্বার ওয়ান বয়। হ্যাঁ, আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, সো সিম্পল ডাউনলোড, কুল। আমরা এবার এখানের মধ্যে সিম্পল আমরা যেটা দিয়েছি, জাস্ট আপলোড করব, সিলেক্ট ফাইল and go to the download and here is my image, simple select and open and let's upload it finished and simple insert media. Is it cool? Congrats. Okay, লাগে ভালো লাগে। এখানের মধ্যে একটা বাটন আছে, এই বাটনটা অ্যাকচুয়ালি ভিডিও বাটন। যেমন এখানের মধ্যে আপনি বাটনে ক্লিক করলে কি চলবে? ভিডিওস চলবে আমাদের। এখন কি চলবে, এখন সেটা তো আপনি দিতে পারেন। সেটা দেওয়ার জন্য আমরা বেসিক্যালি আবার অলে যাচ্ছি। আমি চাচ্ছি আমার ইউটিউব চ্যানেল থেকে একটা বিষয় দেখিয়ে দেওয়ার জন্য। সিম্পল আই জাস্ট গো টু মাই ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল এটাকে 1 নাম্বার আনতে গেলে খুব কষ্ট হয়েছে, কারণ এখানের মধ্যে বহুত ইউটিউব চ্যানেল, এমআরএইচ জুয়েল নামে অনেক মানুষ আছে, ঠিক আছে? জি আছে তো, কিন্তু আপনার যে কন্টেন্ট আর ওদের কন্টেন্ট অনেক আকাশ পাতাল পার্থক্য। So, আমি ওদের কাছে এখানে- কিন্তু বেশি ভিডিও নাই। হ্যাঁ, তারপর আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ানে আছেন আপনি। সো আমি এখান থেকে এটাকে দিচ্ছি, জাস্ট এটা আপনাদের ভিডিও, তাই না? মাল্টিভেন্ডর আপনাদের। So, এখান থেকে আপনারা দেখছেন, আপনারা কারা কারা কি করছে দেখি একটু। রাসেল, বিমল, হাসিবুল, আসমা ম্যাডাম, আপনারা নাই, দেখছেন অবস্থা? আচ্ছা স্যার, ওটা কি কমেন্ট দিতে হবে আমাদেরকে? সেটা আপনি দেখে গেছি। এটা আমি কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে কমেন্ট দিবেন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আপনি যে আছেন সেটা তো আমি বুঝবো কেমন। আচ্ছা, okay. এখানের মধ্যে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিলাম, এখন থেকে এটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা চলবে, ঠিক আছে? অ্যান্ড এখানের মধ্যে স্মল আর স্লার্স আপনি এখানের মধ্যে বড় ছোট করে দিতে পারেন। আই থিঙ্ক ইটস স্মল, এটা ঠিক আছে, রাইট? বাটন কালার, এটা থিম কালার যেটা ছিল সেটাই, আপনি এখান থেকে চাইলে আপনার মতো করে কালার চেঞ্জ করতে পারেন। আমি থিম থেকে যেটা কালার আছে আই থিঙ্ক এটাই খুব রাইট। আমি আপাতত কালার চেঞ্জ করছি না, ওকে? অ্যান্ড বাটন বর্ডার রেডিয়াস, এটাকে আপনি চাইলে স্কোয়ার করে দিতে পারেন। ওয়াও, লাগে? এটা একটু ইউটিউবের মতো যেন দেখা যায়, এই যে, জি হয়েছে। ওকে, এটা ঠিক আছে।
এটাকে আমরা মার্জিন এটা সেটা করতে পারি, আমি আপাতত কিছু করছি না, ঠিক আছে। অ্যাডভান্স অপশন, এটা হাইট 50 কিংবা মিনিমাম হাইট আমাদের এটা দরকার নেই। সিম্পল আপডেট করে দিচ্ছি, সিম্পল আপডেট and I just refresh my website. Simple. I can go to my website and এখান থেকে আমরা লাইভ রিভিউতে দেখছি and here it is. Okay, is it customized? Okay, yes or no? এখান থেকে যদি আমরা ক্লিক করি, ওপেন করি and let's see আমাদের ভিডিওটা চলবে। ওকে, বুঝতে পারছি। আপনি আপনার মতো করে কিন্তু সব কিছু দিতে পারেন। এখানে দেখেন আমার অ্যাকাউন্ট নেই, ওকে, তো আপনি আপনার মতো করে এখানের মধ্যে সব কিছু দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, নেক্সট স্টেজ, পরবর্তী স্টেজে চলে আসেন। এখানে একটু দেখেন, এখানের মধ্যে বেসিক্যালি আপনার যে অল আইটেম আছে, কি আছে, যে অল আইটেম, আমরা সিম্পলি এটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে দেখছি সিলেক্ট টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এখানে যদি আপনি যান, সিলেক্ট আইটেমের ভিতরে অল আইটেমের ভিতরে আপনার কিছু পোর্টফোলিও আছে, আপনার কিছু ডিজাইন আছে, এখানে জমা আছে, তাই না? আপনি আপনার ডিজাইনগুলোকে এখানে রেখে দিতে চাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি এটাতে কি করব, এখানে ধরেন আমাদের যে বিষয়গুলো আছে আমরা এখানে যাব অ্যান্ড সেখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টম সেটিংটা করে নিব। আমরা এখানে যাচ্ছি অ্যান্ড সেখান থেকে সিলেক্ট টাইটেলস, আমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আমরা টাইটেলটা এখানে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এটা দেখছি, এটার অ্যাকচুয়ালি উইড হাইট কি আছে, সব কিছু ঠিক আছে, নো প্রবলেম। লেআউটে যাচ্ছি, আমরা বেসিক্যালি ধরবো এটাতে। এটা ধরার পরে আমাদের অ্যাকচুয়ালি এখানে যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোকে আমরা এখান থেকে ফুললি কাস্টম করতে পারবো। লেটস গো টু গ্যালারি কন্টেন্ট। গ্যালারির ভিতরে আমাদের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে দেখাচ্ছে। আপনি আপনার মতো করে একটা ইমেজকে জাস্ট চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। জাস্ট আই ক্যান চেঞ্জ, দেন ইউ ক্যান রিয়েলাইজ অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ চেঞ্জ, রাইট? অ্যান্ড ইউ ক্যান ডাউনলোড লাইক সিম্পল ইমেজ, সিম্পল ওয়েবসাইট, simple layout or template or something. আমি এখান থেকে ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেটে চলে যাচ্ছি and সেখান থেকে আমি ইমেজে যাচ্ছি, just I can download this is single image. Okay, I think it's really cool image here. Okay, অথবা হচ্ছে আমরা আমাদের এই সেকশনটা থেকে আমি আমার এটাকে কি করতে পারি বলেন তো, স্ক্রিনশট নিতে পারি। সো জাস্ট আমি এটাকে একটু ছোট করে নিলাম and এটাকে আমি প্রথমে দেব, so simple is the screenshot. ওকে, হাউ দিস ইজ মি, রাইট? ওকে, আমরা এটা সেভ করবো অ্যান্ড এটাকে সেভ করে নিচ্ছি। অ্যান্ড আমরা আমাদের এই পোর্টফোলিওর এই জায়গাটাতে কি করব, আমরা আমাদের ছবি দেব। সো সিম্পল সিলেক্ট দিস হিয়ার অ্যান্ড আই ক্যান গো টু দ্য আপলোড, জাস্ট সিলেক্ট ফাইল অ্যান্ড সিম্পল ক্লিক ইউর ইমেজ অ্যান্ড সিম্পল ওপেন অ্যান্ড জাস্ট ইনসার্ট মিডিয়া। ওকে, অ্যান্ড ফাইনালি ইট হ্যাজ বিন চেঞ্জ, ইয়েস অর নো? আপনি এখানে কিন্তু বাকিগুলো দেখবেন, আপনি যখন একটা চেঞ্জ করতে যাবেন তখন বাকিগুলো প্রদর্শিত হবে ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ, কথা কয় না এরা, বুঝছি। হ্যাঁ, এখন ওই ডিজাইনের মধ্যে গেলে কিন্তু সে আমাকে পাবে। আই ক্যান সিম্পল আপলোড, আই মিন আপডেট অ্যান্ড দেন রিফ্রেশ। লেটস সি, জাস্ট রিফ্রেশ অ্যান্ড সি অন আ গো। Cool. Okay, hopefully you can do everything inshallah, right? As এখানের মধ্যে আপনার ছবি থাকবে, আপনার কি ছবি থাকবে, লাইক আপনার পোর্টফোলিও বা আপনার ওয়েব ডিজাইন রিলেটেড ছবিগুলো থাকবে। আই থিঙ্ক আপনি এখান থেকে একটা দিয়ে দিতে পারেন। কোনটাকে দিবেন? কাম অন, এটাকে দিচ্ছি। হ্যাঁ, ওকে, সিম্পল সেভ ইমেজ অ্যান্ড এটা ওই ফরম্যাটটা হবে, দ্যাটস আমরা ফরম্যাট চেঞ্জ করে নিয়েছি, যে চেঞ্জ অ্যাজ ডাউনলোড। কুল, বুঝছি। আমরা একটু মুরব্বিটাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা এখান থেকে ডাউনলোড করছি অ্যান্ড ফাইনালি ইট হ্যাজ বিন চেঞ্জড। আমরা এটাকে করে নিলাম অ্যান্ড এখান থেকে আমরা এগুলোকে ধরবো পর্যায়ক্রমে, আমি প্রত্যেকটা আপনার প্রয়োজন অনুযায়ী সেট আপ করে নিতে পারেন। সিম্পল আপলোড, জাস্ট আই ক্যান আপলোড দ্য টু ইমেজ অ্যান্ড আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে ওপেন দিলাম অ্যান্ড সেখান থেকে আমি একটাকেই দিয়ে দিচ্ছি। প্রথমে মুরব্বিকে দিচ্ছি অ্যান্ড থার্ড স্টেপে আমরা আরও একটাকে দিচ্ছি, চেঞ্জ। আপনি এভাবে হচ্ছে আপনার কি করবেন, পোর্টফোলিওকে যুক্ত করবেন। আর স্যার এগুলো কি পোর্টফোলিও, কি এগুলো সব থাম্বনেইল? পোর্টফোলিও একটা ডিজাইন করেছেন, সেই ডিজাইনটাকে আপনি এভাবে স্ক্রিনশট নিয়ে দিয়েছেন, আমি এটাকে যেভাবে দিয়েছি। কথা বলছি, এখানে তো আমাদের ওই যে ডিজাইনের তো ইয়া নাই, না লিংক নাই এখানে। ডিজাইনের লিংক দিবেন? হ্যাঁ, দেওয়া যাবে। এবং এখানের মধ্যে যদি দেওয়ার পদ্ধতি থাকে তাহলে অবশ্যই দিতে পারবো, ঠিক আছে।
আমরা একটু অনেক দেখি সময় হতে পারে যে ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে হ্যাঁ তুমি যে ডিজাইন আচ্ছা, করছো এখান থেকে বেসিক্যালি আমরা যদি এটাকে আপডেট করি আমরা এটাকে ফুললি দেখতে পারবো। আমরা একটু রিফ্রেশ করলাম অ্যান্ড লেটস সি আমাদের যে তিনটা দিয়েছি সেটা হচ্ছে এটা। কারণ আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটা বড় হবে। কথা বুঝছি? কিন্তু আমাদের ওয়েব পেজ আসতেছে না। হ্যাঁ, এটাতে ওয়েব পেজ আসতেছে না। কথা বুঝছি? আমরা এইভাবে হচ্ছে পোর্টফোলিওগুলো অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ডস অফ গ্যালারি ফরম্যাটিং। এখান থেকে মানে ওয়েব পেজটা খুব কম থাকবে, কারণ এখান থেকে আপনি অন্যান্য ওয়েব পেজেতে লিঙ্ক দিবেন না। কথা বুঝছি? এটা কেন দিবেন না সেটা একটা রিজন আছে। কারণ এখানে তো সবগুলো তো হতে পারে আপনার ডিজাইন, আবার কিছু ডিজাইন হতে পারে যে আপনার এদিক সেদিক থেকে নিয়ে আসছেন, হতে পারে না? তাও তো অবশ্যই। কথা কয় না? অ্যাকচুয়ালি এখানের মধ্যে অ্যাকচুয়ালি লিঙ্ক আপ দেয় না। কারণ আমি আমার যদি পোর্টফোলিওতে যাই আপনি তখন দেখবেন আসলে আমরা কি এটা করি নাকি। আচ্ছা, আমার এই পিসিতে অ্যাকচুয়ালি সেটা নাই। ওকে, আমি এখানের মধ্যে সিম্পল এই যে চেঞ্জগুলো করলাম, আপনি চাইলে সবগুলো চেঞ্জ করতে পারেন। আমি আমার যদি ওয়েব ডিজাইনে যাই আমি একটা পাবো, আমি যেটা চেঞ্জ করেছি এই যে এটা। লোগো ডিজাইনে যাই সেখানে একটা চেঞ্জ করেছি, হ্যাঁ এটা নাকি লোগো। মোবাইল অ্যাপসের মধ্যে একটা চেঞ্জ করেছি, রাইট? আপনি চাইলে এভাবে সবগুলা চেঞ্জ করে দিতে পারেন। বুঝছি আমরা? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন স্যার আমার এখানে তো ধরেন টি শার্ট ডিজাইন আছে, আমি তো এটা টি শার্ট ডিজাইন দিব না। আরে বাবা, এখানে টি শার্ট ডিজাইন আছে, আপনি এটা চেঞ্জ করে দেন। সিম্পল, আপনি বুম করে দিয়ে দেন, দিস ইজ বুম ওয়েবসাইট ডিজাইন। আপনাদের বুম কথাটা মনে মানে কি হয় না, মুখস্থ হয় না এখন? এটা আপনি তো ব্র্যান্ডিং আপনার। আপনি যখন বলেন না তো আমার তার সাথে আমার পুলো আসে, বুঝছেন? আমরা এখান থেকে সিম্পল বুম ওয়েবসাইট ডিজাইন নামে এটাকে দিয়ে দিলাম। আমরা যদি এটাকে সিম্পল আপডেট করি, এখানে একটু কেমন কেমন লাগছে তাই না? আমরা এটা রিফ্রেশ করবো and let's see, this is perfect, cool, and this is a cool design or something. আপনি এখান থেকে এভাবে ধরে এভাবে চেঞ্জ করবেন, hopefully you can, right? This is the cool logo. এখন এখানে মধ্যে কিন্তু আমরা লোগো দেই নাই, তাই না? দিছি বলেন তো? আমরা এখানে দিতে পারি সিম্পল is it boom and cool. Okay, the simple update and let's see the changes. Okay, there you go. So আমরা এখান থেকে সিম্পল চেঞ্জ করলাম and you can change everything. আপনি এটাতে ক্লিক করেন and you wanna say your picture. Cool. এটাকে আপনি জুম করবেন, এই যে ক্লায়েন্ট আপনার জুম করে দেখতে চাইবে আপনি যে ওয়েবসাইটটা করেছেন। আচ্ছা দেখি তো ওর পিক্সেলটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা এইভাবে হচ্ছে ক্লায়েন্ট জুম করে দেখতে পারবে। আচ্ছা, তার অ্যালাইনমেন্ট কি ঠিক আছে? আচ্ছা, এটা বড় বড় এটা আছে, হ্যাঁ, এই কালার কম্বিনেশন তো ওয়াও, বুঝতে পারছি। That is the call portfolio. Hopefully we can understand perfectly actually how can I customize all kinds of section, right? Okay, and let's get started. আমরা next process যাচ্ছি and this is the section on my website. Complete. আমাদের এই সেকশনটা ফুললি কমপ্লিট, আমাদের হোম পেজ ডান, রাইট? ইয়েস অর নো? আমরা এটাকে কমপ্লিট করলাম। এবার আমরা এখান থেকে আমাদের আরো গ্যালারি কিছু ইমেজ আছে, আমরা যদি চাই যে স্যার এখানের মধ্যে আমাদের কয়টা আছে, 3টা কলাম আছে, কয় কলামে? 3 কলাম বিশিষ্ট। আমরা এখানে যদি কলামকে কিছু করতে চাই আমরা এখানে করে ফেলতে পারবো। যদি ডেস্কটপের মধ্যে 3টা কলাম থাকবে, আর একটু ছোট ডিভাইসের মধ্যে কয়টা থাকবে? 2টা। হ্যাঁ, ট্যাবলেটের মধ্যে 2টা কলাম দেখাবে, মোবাইলে একটা করে কলাম দেখাবে। তার মানে ইটস ফুললি রেসপন্সিভ। আমরা যদি এখান থেকে একটু রেসপন্সিভ চেক করি, জাস্ট আমি একটু রেসপন্সিভ চেক করবো, আমি এখান থেকে ইন্সপেক্টে চলে যাই, সেটাকে আমি একদম নিচে রেখে দিই। এটা থেকে আমরা এই যে এটাতে ক্লিক করলে আমাদের রেসপন্সিভ ফরম্যাটিং আসতেছে, কুল, একটা করে আসতেছে, তাই না? একটা করে না, কথা কয় না? জি জি জি। আমরা যদি এখানের মধ্যে একটা যে স্যার আমি এটাকে বড় করব, যে ট্যাব ফরম্যাটিং এ যাব এন্ড দেখুন 2টা করে, রাইট? সো হোল ডিজাইন কনসেপ্ট ইজ পারফেক্টলি রেসপন্সিভ। ওকে, সো আমরা এটাকে করে নিলাম, পারবো ইনশাআল্লাহ? পারবো। এখন আপনি যদি আরো কোনো সেকশন করতে চান এখানের মধ্যে, অফকোর্স ইউ ক্যান, আপনি চাইলেই পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এখন হতে পারে যে স্যার আমি এখান থেকে আমার যে ডেমোটা আছে, তো লোগোটা আছে, আমি অ্যাকচুয়ালি এটাকে যেহেতু আমি ধরতে পারতেছি না, তাহলে এখান থেকে স্যার কি করতে হবে আমাকে বলেন তো? কেউ বলতে পারবেন যে স্যার আমি এখান থেকে তাহলে কি করব? কি বলতে চাচ্ছেন আপনি একটু আগে বলুন তো। মানে অ্যাকচুয়ালি আমার যে হেডারটা আছে, এই হেডারটাকে আমি কি করব? সিম্পল হেডার, আমি তো এখান থেকে লোগো চেঞ্জ করতে পারছি না। জাস্ট কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ চেঞ্জ দিস লোগো?
ওই যে আমরা যে প্রথম যেটা এখান থেকে করছিলাম হেডার এন্ড ফুটারটা ওখান থেকে করা যাবে। এখন এটার যে বেসিক্যালি কাস্টমাইজেশন আমরা দেখেছি, আমরা কাস্টমাইজেশন থেকে অ্যাকচুয়ালি লোগো কিন্তু পাই নাই। পেয়েছেন আপনারা? না, আমরা পাইনি। এটা বেসিক্যালি কাস্টমাইজেশনে থাকার কথা ছিল, তাই না? আমরা এখান থেকে একটু থিমের যে সেটিংসটা আছে আমরা সেটাতে একটু দেখে নেই। এখানে থাকবে, তাহলে আমরা একটু এখান থেকে যাই থিমের সেটিংস অ্যান্ড লেটস সি হিয়ার ইজ থিম অপশন। আপনি এখানে আসলেই কিন্তু থিমগুলো পাবেন। হিয়ার ইজ লোগো। বুঝতে পারছি? তার মানে আপনার প্রিমিয়াম থিমের ডিফারেন্সটাই হচ্ছে এটা। বুঝে গেছে? কথা কয় না বুঝছি। এই যে আমরা এখান থেকে যে থিম, এই যে ইমব্রোজ থিম অপশন, প্রত্যেকটা থিমের একটা অপশন থাকবে। আচ্ছা আচ্ছা, এটা কোন থিমের হচ্ছে, কারণ এই থিমের এটা এখানে আছে, কোন থিমের হচ্ছে এই যে মেনুতে থাকবে ডাইরেক্ট। কথা বুঝছি? না, থিমের অপশন থেকে কি আমরা পুরো ডিজাইনটা দেখতে পারবো, তাই তো? আপনার এই যে স্পেসিফিক বিষয়গুলোকে আপনি কাস্টম করতে পারবেন। কথা বুঝছেন? আপনার যদি ক্লায়েন্ট বলা যায় তুমি আমার লোগো চেঞ্জ করে, আপনি বলতে আমি তো পারতেছি না, এখানে মধ্যে কাস্টমাইজ নাই, হবে না, তাহলে আমরা এখান থেকে বুম করে ফাটাই ফেলবে। তাহলে আমরা এখান থেকে করব। জি, এখান থেকে করব। ওকে, সো অফ কোর্স জাস্ট সিম্পল আপলোড আমরা এখানের মধ্যে। তবে এখানে একটা কথা বলে দিই, আমরা যে লোগোটা আছে সেই লোগোটা একটু সাইজ দেখে নিতে পারি, অ্যাকচুয়ালি এটার সাইজ কত। ঠিক আছে, এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকে আপাতত দেখতে পাচ্ছি, এটা লোড করে দিলে এখানে 255টা ইমেজ অলরেডি আপলোড হয়েছে। তো আমরা এখানের মধ্যে আপলোড করব এন্ড সিলেক্ট, আমরা আমাদের লোগো নিব। তো আমি আমার পিসিতে চলে যাচ্ছি এন্ড এখান থেকে আমার লোগোটা নিচ্ছি। কোথায়? আমার কোনো লোগো নাই এই পিসিতে, অ্যাকচুয়ালি সেরকম কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমরা এটাকে নিয়ে নিলাম এন্ড সিম্পল সিলেক্ট। লেটস সি ইট হ্যাজ বিন চেঞ্জড। এটা হচ্ছে মেইন লোগো ডিফল্ট। যখন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে, কি হবে? ব্ল্যাক হবে, তখন সেখানের মধ্যে আমাদের বলতেছে এই যে ব্ল্যাক ইটস এ ডার্ক লোগো। কি লোগো? ডার্ক লোগো। আমি এখানে ডার্ক লোগো অলরেডি আমার করা আছে, এগুলো ক্লায়েন্ট আপনার দিবে স্যার, এই যে ডার্ক লোগো। ওকে, এগুলো আপনাকে অবশ্যই অ্যাটাচ করে নিতে হবে। এই যে ফরম্যাটিংটা মাস্ট একটু মনে রাখতে হবে। একটু যদি মনে রাখান, ট্রাস্ট মি, যদি আপনি একটা থিং পারফেক্টলি কাস্টমাইজেশন বুঝেন, ইউ ক্যান চেঞ্জ এভরিথিং ইনশাআল্লাহ। তাহলে আমরা জুয়েল ভাই, তাহলে কি হলো, ওখান থেকে পেলাম না যখন, তখন থিমে থেকে গেলাম, তাই? যেটা থিম অপশনে আছে। আমরা এখানে হোয়াইট লোগো and select again white logo, here it is, simple insert and সেখানে আমাদের সিম্বল লোগো। আমরা আপাতত এটা কোন বোঝাচ্ছে? ফেভি কোন বোঝাচ্ছে এখানে সিম্বল লোগোটা? হ্যাঁ, এই সিম্বলটা যে দেখালেন, সিম্বল লোগোটা, এটা কি ফেভি এখন বোঝাচ্ছে? সিম্বল লোগো এখানের মধ্যে আমাদের বলতেছে if you set this note this header include this 1.2 as default set। আচ্ছা, এটা বেসিক্যালি আমাদের যে লোগোটা, মেইন যে লোগোটা আছে, ইট ইজ ফেভিকন আইকন। কারণ আমরা যদি এখানের মধ্যে স্পেসিফিক করে ফেভিকন আইকন নাই, দিস ইজ আ কল সিম্বল। ওকে, সো আমরা এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে সবগুলো চেঞ্জ করব। তাদের যেগুলো আছে ডার্কের গুলোতে ডার্ক গুলো দিব। হ্যাঁ, আমাদের যেমন এটা ফুটার লোগো, ফুটার লোগো মানে আমাদের একদম নিচে যেটা আছে এই যে ফুটার, এটাতে আমরা চেঞ্জ করে নিচ্ছি। সো ফুটার লোগোর ভিতরে কিন্তু দুই ধরনের। সো আমরা এখানে ফুটার লোগো দিচ্ছি, যেটা আপলোড এন্ড জাস্ট সিলেক্ট। আমরা সিম্পল এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, এন্ড আমি এখান থেকে হাইটটা আপাতত কিছু করছি না, সিম্পল আমি ইয়েস সেভ দ্য চেঞ্জ, শেপ চেঞ্জ করে নিলাম। শেপ চেঞ্জ হয়েছে, শেপ চেঞ্জ হয়েছে। এরপর যদি আমরা এটাকে রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, লেটস সি ইজ ইট কুল। ওকে, আপনি একটু স্ক্রল করে নিচে যান, হিয়ার ইট ইজ, ইউ ক্যান কাস্টমাইজ এভরিথিং, নো ওয়ারি। এবার আমরা এখান থেকে যে ফুটার যেটা আছে, আমরা এগুলো ফুটারকে ধরবো, ফুটার কাস্টমাইজ করবো। সো এখানের মধ্যে জেনারেল সেটিংস এর মধ্যে আপনি যে হেডার এন্ড ফুটার, ফুটারে গেলে আপনি অ্যাকচুয়ালি কোন ফরম্যাটিং চান, এই ফরম্যাটিং চাচ্ছেন নাকি এই ফরম্যাটিং চাচ্ছেন, আপনি যেটা চান সেই ফরম্যাটটা এখান থেকে আপনি চাইলে সেটআপ করে নিতে পারেন, নো প্রবলেম। সো লাইক আমাদের এই ফরম্যাটটা কিন্তু অলরেডি সিলেক্ট করা আছে, ইয়েস অর নো? ইয়েস আছে না, এটা সিলেক্ট আছে। আপনি এটার মধ্যেই কাজ করতে পারেন। লাইক এখানের মধ্যে কি বলা আছে, এই যে এখানের মধ্যে কিছু একটা বলা আছে, লাইক আমি এবার কন্টেন্ট চেঞ্জ করব। এই যে এখান থেকে কন্টেন্ট যেটা আছে আমি দিয়ে দিই সিম্পল স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, সিটিএ, ঠিক আছে, স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। এন্ড এখানের মধ্যে আমরা যদি এটা সেভ করি এন্ড সেভ, একটু চেঞ্জ করে দেখাই, এই যে এখানে আমরা চেঞ্জ করেছি,
একটু স্ক্রল করি, এই যে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, মানে এখানের মধ্যে আপনার অ্যাকচুয়ালি থিমের সাথে যে বিষয়গুলো আছে, এটা অ্যাকচুয়ালি এটা থিমের একটা নাম। জুয়েল ভাই, জি আপনি লিখছেন আমার জায়গায় স্ট্রাইভ ফর ডেভেলপমেন্ট, আমি চাচ্ছিলাম ডেভেলপমেন্ট একটু নিচে আসবে, আর স্ট্রাইভ ফর ট্যাগলাইনে থাকবে সেলফটা, আর ডেভেলপমেন্ট একটু নিচে আসবে এটা বড় হচ্ছে হাতে। থিম সেটআপ, এটা কিন্তু করা আপনার যাবে না? কাস্টম না। একটা কথা বলি, এটা কি সেটআপ? থিমের সেম সেটআপ, সেটআপ আচ্ছা, এটা কিন্তু কাস্টম ডিজাইন না। না আপনার যে থিমের যে সেটআপটা, ওই থিমের সেটআপটা আপনার থিমের অনুযায়ী করতে হবে। তা বলছি, যদি আপনি ওইভাবে চান তাহলে অ্যাকচুয়ালি এখানের মধ্যে আপনাকে কাস্টম ফুটার তৈরি করতে হবে। কি ফুটার? কাস্টম ফুটার। কাস্টম ফুটার কিভাবে তৈরি করবেন? ওই যে হেডার এন্ড ফুটার দিয়ে আমরা কাজ করেছিলাম, মনে জি আছে? জি জি জি, ওই হেডার এন্ড ফুটার দিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাস্টম ফুটার বানাইতে হবে। যেটা প্লাগইন দিয়ে আমরা করছিলাম তো জি ওটাই জি দিয়ে জি না? জি। বানাই এখানে আনা যাবে সেটা। হ্যাঁ অফ কোর্স আনা যাবে, হোয়াই নট। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার যেন আমাদের আউটপুট এখানের মধ্যে রিড আউট না, সেখানে আমি দিয়ে দিচ্ছি হেই ম্যাম তুমি শুনছো, এখানের মধ্যে বুম এন্ড কুল হবে। কি হবে? বুম এন্ড কুল। ওকে, আমি জাস্ট এটা দিলাম, এন্ড সেখানের মধ্যে আমরা যদি বাটনের মধ্যে এই বাটনটাতে কোনো ইউআরএল সেটআপ করতে চাই, আমি সেটা সেটআপ করে দিতে পারি, আপাতত করছি না। এখানে কপিরাইট চেঞ্জ করতে হবে, কপিরাইট 2020 অল রাইট রিজার্ভ বাই এত। কেন আমি তার নাম কেন দিব? হ্যাঁ কেন দিব বলেন তো? না তো আমরা এখানের মধ্যে এটা কি করব? সিম্পল চেঞ্জ, দিস ইজ মরিচ। ওকে, জুয়েল ফুল এন্ড অলরাইট রিজার্ভ, সিম্পল সেভ চেঞ্জ। জুয়েল ভাই, আপনি যেটা দিলেন এমআরএইচ জুয়েল, ঠিক আছে, হ্যাঁ। আমি চাচ্ছিলাম যে ওখানে আপনার যে ওয়েবসাইটে যে লিংক আছে ওটা থাকবে, অথবা ইউটিউবে এটাকে লিংক সিম্পল থাকবে। সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে এখানের মধ্যে মার্ক আসবে। এখানে আপনি আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। বুঝছি? জি বুঝছি। এখন ধরেন আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেস লাইক আমি এখান থেকে কোনটা দিব? সিম্পল আমার লিংকডইন দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি আমার লিংকডইনটা নাই, এই পিসিতে অ্যাকচুয়ালি লিংকডইন নাই। জুয়েল ভাই, আমি প্রশ্নগুলোকে ঠিক করতে পারতেছি? আপনার প্রশ্নটা কি ছিল? লাইক হচ্ছে এখানের মধ্যে আমি আমার হ্যাঁ হ্যাঁ জি জি, এটাই তো, এখানের মধ্যে ধরেন হ্যাঁ, হ্যাঁ। ওয়েবসাইটের যে নামটা, সেই নামের মধ্যে আসলে কার্সার অ্যাক্টিভ হবে। জি জি, আমি দিলে আমার এখানের মধ্যে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, এটা রাইট? জি জি ধরেন আমি এখান থেকে গুগল দিয়ে দিচ্ছি, রাইট? অথবা ধরেন আমি এখান থেকে লাইক এটা ধরেন আমার ওয়েবসাইট, সিম্পল এটা আমার ওয়েবসাইট, আমি একটা লিংক দিলে তো দিতে হবে। আমি ধরেন এটা আমার ওয়েবসাইট, আমি সিম্পল এই ওয়েবসাইটে, এটা আপনার ওয়েবসাইটে ইউআরএলটা দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমার এটা ইউআরএল না, আমি এটাও একটা ইউআরএল, সো আমি এখান থেকে টেক্সট এই যে লিংক ইমেজ অ্যাড্রেস এটা কপি করব, কপি করে দেন আমি এই জায়গাটাতে এসে পেস্ট করে দেব, সিম্পল পেস্ট। এটাতে আমরা ক্লিক করলে অ্যাপ্লাই হবে, রাইট? আমরা সেভ চেঞ্জ করব, অ্যাজ আমরা এখানের মধ্যে এবার আউটপুটটা দেখব, সিম্পল আউটপুট। লেটস সি, স্ক্রল করব, কাম অন, এই যে হিয়ার ইট ইজ, রবিলে গেলে কার্সার অ্যাক্টিভ হচ্ছে, রাইট? জি এখান থেকে আমরা ওপেন যদি করি, তাহলে আমরা দেখব আমাদের ইমেজটা চলে আসছে, জি মানে এখান থেকে আমরা যেটা লিংক দিয়েছিলাম সেটা। বুঝতে পারছি? জি দ্যাটস ইট, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? দ্যাটস দ্য ওয়ে যে অ্যাকচুয়ালি আপনাকে কিভাবে কাস্টমাইজ করতে হবে। পারফেক্ট, জি পারবেন ইনশাআল্লাহ? বলেন না, বলেন না, বলেন না। ইয়েস স্যার, আই ক্যান। রোল ভাই, জি আমার যে একটা সাইট এখন লাইভে আছে, সেটাকে কি আবার নতুন কাস্টমাইজ ওই লাইভ থাকা অবস্থা করা যাবে? হোয়াই নট, আমরা তো কাজটা লাইভেই করব। আচ্ছা কথা বুঝছি? জি জি আশা করছি পারবো ইনশাআল্লাহ, রাইট? পারবো। জি পাবো। আমি জাস্ট স্পেসিফিক বিষয়গুলো আপনাদের দেখিয়ে দিলাম, হ্যাঁ, দ্যাটস ইট। ওকে, আপনি আপনার মতো করে জাস্ট কমপ্লিট করবেন। এটা তো হোম পেজ হলো খালি, আপনি পরবর্তী পেজগুলো ধরেন, কেউ বকা দিবে? আচ্ছা রবিউল ভাই, হ্যাঁ আপনি যে বলছেন যে একটা প্লাগইন দেখাই দিবেন, যাতে আমরা একটা পেজ ডিজাইন করলাম, ওটাকে আবার 10টা কপি একসাথে করতে পারবো, পুরোটাকে রিডিজাইন করলাম। ওটা আমরা দেখিয়েছি, ওটা হচ্ছে কি নামে, ডুপ্লিকেট নামে একটা প্লাগইন আছে। কি নামে? আচ্ছা ডুপ্লিকেট। কথা বুঝছি? জি কি নামে প্লাগইন? ডুপ্লিকেট। সিম্পল, আমি একটু ইনস্টল করে দেখাচ্ছি, কেমন? প্লিজ। সিম্পল প্লাগইন থেকে অ্যাড নিউ, এটাকে বলে কি জানেন? গড়ফোড়ার ভিতরে আলু পোড়া। একটু চাটে দিয়ে খাইলাম এই আর কি। ধরেন ডুপ্লিকেট, ডি ইউ, আলো পুরি খাওয়া, তাই ঠিক আছে? আমরা এখানে সিম্পল ডুপ্লিকেট যে প্লাগইনটা, হিয়ার ইট ইজ ডুপ্লিকেট পোস্ট,
রাইট, ডুপ্লিকেট পেজ। আমরা এই প্লাগইনটাকে সিম্পল ইনস্টল করব, ইনস্টল করে অ্যাক্টিভেট করব। একটু পরে, কেন একটু পরে আমরা আগে দেখিয়ে নিব। এখানে দেখেন আমরা যদি কোনো পেজের উপরে রাখি, এখানে কোনো কি আছে, এডিট, কুইক এডিট, ট্রাস, ভিউ অ্যান্ড এডিট এলিমেন্ট, রাইট? আমরা যখন এটাকে অ্যাক্টিভেট করব তখন দেখব যে আমাদের ডুপ্লিকেট নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে। আমরা যদি এখানে চলে আসি, রিফ্রেশ করতে হবে, জাস্ট রিফ্রেশ এন্ড লেটস সি, হিয়ার ইজ ডুপ্লিকেট, হিয়ার ইট ইজ, কুল। এখন ধরেন আমি এখানের মধ্যে একটা করতে চাই সিম্পল, এই যে অ্যাবাউট আছে যে এটাকে আমরা একটা নাম দিব, সিম্পল ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম। এখন অ্যাবাউটের ভিতরে আপনি যদি যান, এখানের মধ্যে অ্যাবাউট এলিমেন্ট, দিস অ্যাবাউট মি, এই যে এটা ড্রাফটে আছে, এটা ড্রাফটের, এটা কথা বুঝছি। আমরা এখানে কিছু করব না, শুধুমাত্র এডিট করব। এখান থেকে এডিটে যাব, এডিট থেকে আমরা এখানে দিয়ে দিবে বুম অ্যাবাউট, হ্যাঁ, অথবা কুল অ্যাবাউট বুম, ওকে। এন্ড আমরা এখান থেকে এটাকে পাবলিশ করব। ইজ ইট পাবলিশড? জাস্ট একটু পরিবর্তনটা দেখাচ্ছি। আমরা এর থেকে এডিটিং এলিমেন্টে গেলে দেখব যে আমাদের অ্যাবাউটের যে পুরো ডিজাইন কনসেপ্টটা ছিল সেই ডিজাইনটা কিন্তু এটাতেই চলে আসছে, রাইট? আমরা এখানে দেখব এই যে বুম অ্যাবাউটটা চলে আসছে। ইজ ইট ইয়েস অর নো? ইজ ইট কুল? এন্ড ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। পারবো ইনশাআল্লাহ, হ্যাঁ পারবো। এই সহজ না, সহজ একটু বলেন না যে স্যার ইয়েস, হ্যাঁ সহজ তো, হ্যাঁ সহজ, আসলে সহজ। আমরা এখানের মধ্যে যে আমাদের ইউ একটা ছবি আছে না, কি ছবি? এমআরএচ জুয়েল, ওকে, হিয়ার ইট ইজ। ইজ ইট ইউ ম্যান? ওকে, I was kidding. Okay.